হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এসএলএসটি পিটি অ্যান্ড টেটে ক্লাস নাম্বার 2তে আজকে আমরা বেশ কিছু বাছাই করে ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ ভোকাবুলারি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ক্লাসের টপিক রিলেটেড তোমাদের জন্য একটি হোম টাস্কের ব্যবস্থা করা রয়েছে, যেটার অ্যান্সার তোমরা কিন্তু নিচে কমেন্টে করতে পারবে। আজকে সেটা প্রথম প্রশ্ন কী আছে একটু দেখে নাও। বলেছে শি বাইজ আ নিউ ড্রেস লাস্ট উইক। সে একটি নতুন পোশাক কিনেছে গত সপ্তাহে। দেখো, এই যে এখানে হাইলাইট করে দেওয়া আছে বাইশ পার্টটা, অর্থাৎ বলতে হবে এই যে পার্টটা আছে এখানে ভুল রয়েছে, এটাকে ঠিক করতে হবে, তাই তো। তো আমরা প্রথমে বাক্যটা দেখে নিই। এটাকে বলা হয় হচ্ছে কমন এরার্স বা স্পটিং দ্য এরার্স বা ডিটেক্ট দ্য এরার্স, যে কোনো নামে এটাকে ডাকা যায়। অর্থাৎ তোমাকে বাক্যের মধ্যে থাকা ভুলটাকে খুঁজতে হবে। আমরা যে ক্লাস ওয়ানেই এক ধরনের ভুল সংশোধনের কিছু কোশ্চেন দিয়েছিলাম, আজকে কিন্তু অন্যরকম একটু দিয়েছি। এই বাক্যে বলতে হবে অপশন এ বি সিডির মধ্যে বাইজের জায়গায় কি বসবে। তো আমরা এখানে দেখে নিই। সবার আগে যেটা দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো রয়েছে সেটাকে ফলো করেছে কি না। সবার প্রথমে দেখবো শি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপর বাইজ আছে, অর্থাৎ মেইন ভার্ব এখানে কি বি ইউ ওয়াই বাই, তার সঙ্গে যেহেতু এস বা ইএস যুক্ত হলো, তাহলে এটা কখন হয়? যখন সেন্টেন্সটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এবার বাক্যটা যখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে, তখন তাকে এখানে রয়েছে এ নিউ ড্রেস লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহ। গত সপ্তাহ মানে কি? গত সপ্তাহ মানে তো অতীতকালকে বোঝাচ্ছে। যেহেতু এটা অতীতকালকে বোঝাচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই বাইশ বসবে না, সে কারণে এটা ভুল রয়েছে, তাই তো। তাহলে এই বাইজের পরিবর্তে আমার কি বসবে? গতকাল সে একটি নতুন ড্রেস কিনেছিল, তাহলে এটা কিন্তু একটা সিম্পল পাস্ট টেন্সকে ডিনোট করছে। সিম্পল পাস্ট টেন্স মানে বাইয়ের পাস্ট ফর্মটা আমাকে এখানে করতে হবে। বাইয়ের পাস্ট ফর্ম কি? বাই বট। তাহলে এখানে বট রয়েছে অপশন নাম্বার সি। আর বাকি পার্টগুলো কি রয়েছে দেখো। বাকি পার্ট হচ্ছে ওয়াজ বাইং মানে কিনছিল, ওর কেনা কাজটা চলছিল। ইজ বাইং মানে কিনছে, মানে তার কেনা কাজটা চলছে। আর বাই বসবে না, তাহলে অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এভাবে কিন্তু বুঝে করতে হবে। চলো পরবর্তীতে আরও একটা একই ধরনের প্রশ্ন রেখেছি, এবার আশা করি তোমরা খুব তাড়াতাড়ি করবে এটা। বলছে মাই মাদার ইজ ফন্ড অফ ট্রাভেল দিয়েছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভার্ব। এখানে যেহেতু মেন ভার্ব এখানে ইজ রয়েছে, আর এখানে ট্রাভেলটা কিন্তু এখানে মেন ভার্বের জায়গায় নেই, কিন্তু এটা একটা ভার্ব। তো আমার মা ভ্রমণ করতে খুব ভালোবাসে। বলতে হবে ট্রাভেলের যে ওই হাইলাইট করা পার্ট আছে ট্রাভেল, এটাকে কোন ফর্মটা বসবে ট্রাভেলের? ট্রাভেলড, ট্রাভেলিং, হ্যাজ ট্রাভেল, ট্রাভেলস। দেখো, তোমরা যারা যারা ক্লাস ওয়ানটা ফলো করছো, সেখানে ফন্ড অফ দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ফন্ড অফ থাকলে তারপরে সবসময় পার্টিসিপলটা বসবে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে এখানে পার্টিসিপল কি? ট্রাভেলের পার্টিসিপল কি হবে? ট্রাভেলিং। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ট্রাভেলিং। তাহলে ফন্ড অফ ট্রাভেলিং, সবসময় ফন্ড অফ থাকলে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। যেমন ফন্ড অফ গার্ডেনিং, ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, ফন্ড অফ সিঙ্গিং সংস, এটসেট্রা। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু নিচে লাইভ চ্যাট অপশনে কমেন্ট করতে পারো এগুলো সঠিক উত্তর। বলছে দ্য পেশেন্ট ডায়েট ড্যাশ কলেরা, অর্থাৎ রুগীটি মারা গেছে কলেরাতে। কলেরা কি? কলেরা হচ্ছে এক ধরনের রোগের নাম। যখনই এই ধরনের বাক্যগুলো থাকবে এবং তোমাকে বলবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে, দেখে নি কী কী আছে? অফ, বাই, উইথ, ফর। যখনই বলবে ডায়েট ড্যাশ কলেরা, ডায়েট ড্যাশ ম্যালেরিয়া, ডায়েট ড্যাশ ডিপথেরিয়া এবং সো অন, একের পর এক চলতে থাকবে বিভিন্ন রোগের নাম, এই রোগে সে মারা গেছে, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? কোন প্রিপোজিশনটা ইউজ করব? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অফ। এটা সবসময় মনে রাখবে, যে কোনো রোগের যখন মৃত্যুর কথা বলবে যে দ্য পেশেন্ট ডায়েড ড্যাশ কলেরা, তো অফ কলেরা, অফ ম্যালেরিয়া, অফ ডিপথেরিয়া, অফ ডেঙ্গু, অফ করোনা। ওকে, তো এই ধরনের কেসেসের ক্ষেত্রে আমরা অফ ইউজ করব। আসবো প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4-এ বলেছে আই ডু নট হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, অর্থাৎ আমার পকেটে টাকা নেই, এটা বোঝানো হচ্ছে। এবার এখানে যে চারটা অপশন দিয়েছে, এই চারটা অপশনের মধ্যে তোমাদের বলতে হবে, অ্যাডভার্বগুলোর মধ্যে বলতে হবে কোন অ্যাডভার্বটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বসবে। অল, সাম, ফিউ, এনি। অর্থাৎ আমার কাছে টাকা নেই, আই ডু নট হ্যাভ অল মানি ইন মাই পকেট, আই ডু নট হ্যাভ সাম মানি ইন মাই পকেট, আই ডু নট হ্যাভ ফিউ মানি ইন মাই পকেট, আই ডু নট হ্যাভ এনি মানি ইন মাই পকেট। আমরা কখন বলি আমার পকেটে এক টাকাও টাকা নেই, আমার পকেটে একটিও টাকা নেই? তাহলে যেহেতু একটিও টাকা নেই, তখন সেটাকে আমরা বোঝানোর জন্য এনি ইউজ করি, এনি, এ এন ওয়াই, অর্থাৎ কিছুই নেই আমার কাছে। সো এখানে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
চলে আসবে প্রশ্ন নম্বর 5-এ, বলেছে হি ওয়াজ বর্ন ড্যাশ আ ফ্যামিলি অফ ক্লার্কস, অর্থাৎ সে একটা ক্লার্ক বা কেরানির পরিবারে, যেই পরিবারের বেশিরভাগ মানে মেম্বার্সরাই কেরানির চাকরি করে, ক্লার্কের চাকরি করে, তো সে সেই ফ্যামিলিতে কি করেছে, জন্মগ্রহণ করেছে। কি হবে, ইন, ফর, আপন, ইনটু। তো হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। যখনই বর্নের পর কোনো প্রিপোজিশন চাইবে এবং তারপর একটা ফ্যামিলি আসবে বা কোনো একটা ক্লাস আসবে, তখন মনে করো ক্লাস বলতে যেরকম সোশ্যাল ক্লাসেসগুলো রয়েছে, সোশ্যাল কাস্টগুলো রয়েছে, তখন সেক্ষেত্রে সবসময় ইনটু বসবে। অর্থাৎ হি ওয়াজ বর্ন ইনটু এ ফ্যামিলি অফ ক্লার্কস, এ ফ্যামিলি অফ ব্রাহ্মিনস, এ ফ্যামিলি অফ প্লেয়ার্স। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের প্রিপোজিশনগুলো বুঝতে হবে, প্রিপোজিশনগুলো করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপর আসবে নাম্বার 6-এ, বলছে টু গ্রেট টিয়ার্স র্যান স্লোলি। গ্রেট বলতে এখানে বড় চোখের মানে বড় চোখের জলের ফোঁটা বলছে, টিয়ার মানে কি চোখের জল। স্লোলি ড্যাশ দ্য কর্নার অফ হার আইজ, অর্থাৎ তার চোখের, একটা মেয়ের কথা বলছে, তার চোখের দুই কর্নার দিয়ে দুটো বড় চোখের জল বা জলের ফোঁটা কি করছে, পড়ছে। তো স্লোলি, তারপরে কি হবে, ডাউন, বিলো, ফ্রম, বাই। সঠিক উত্তর কি হবে, কোথা থেকে পড়ছে, চোখ থেকে পড়ছে। কিভাবে, স্লোলি পড়ছে। ঠিক আছে, যেহেতু চোখ থেকে পড়ছে, স্লোলি পড়ছে, তাহলে এখানে দেখো স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব পড়ছে, তারপরে প্রিপোজিশন আমি বসাবো, সেটা হয়ে যাচ্ছে এখানে আমার ফ্রম। স্লোলি ফ্রম, অর্থাৎ ফ্রম দ্য কর্নার, কোথা থেকে পড়ছে, কর্নার থেকে, ফ্রম দ্য কর্নার। ঠিক আছে, ফ্রম দ্য কর্নার অফ আর আইস, তার চোখের সাইড থেকে জলটা পড়ছে। থেকে যেহেতু বোঝালো কোনো স্থান থেকে, তাহলে কিন্তু ফ্রম হবে। আবার সবসময় থেকে বোঝালে যে ফ্রম হবে তা নয়। মনে করো আমি বলছি সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে এখানে তো থেকে হলো, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম মর্নিং হবে না, সিন্স মর্নিং হবে। ঠিক আছে, যখন কোনো স্থান থেকে বোঝাবে, কোনো স্থান থেকে, তখন ফ্রম বসবে। কোনো স্থান থেকে, জায়গা থেকে, কোনো বস্তু থেকে, তখন সেটা ফ্রম বসবে। ঠিক আছে, তারপরে চলে আসবো নাম্বার 7-এ, বলছে হি ড্যাশ কাম ফর হিজ ইন্টারভিউ টুডে, অর্থাৎ ইন্টারভিউ আসার কথা এখানে বলছে। অপশনসগুলো দেখো, একটা মোডাল অক্সিলারি দিয়েছে একটা, অট টু, মে, ক্যান, কুড, অর্থাৎ হি ক্যান কাম, হি মে কাম, হি কুড কাম, হি অট টু কাম। অর্থাৎ এইখানে সঠিক তোমাদেরকে মোডাল অক্সিলারিটা বসাতে হবে। কুড মানে কি, কুড মানে হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। ক্যান মানে কি এবিলিটি বোঝাবে, সমর্থটা বোঝাবে, মানে হি ক্যান কাম, সে আসতে পারতো, তার ক্ষমতা ছিল সেখানে আসার। মে মানে তার সম্ভাবনা ছিল। আর অট টু মানে হচ্ছে তার হওয়ার কথা ছিল বাট সে করেনি, অট টু কাম ফর দ্য ইন্টারভিউ টুডে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অট টু। অট টু আমরা কখন ইউজ করে থাকি, মনে করো তার কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট সে সেখানে যায়নি। অর্থাৎ স্বামীনাথনের কথা যদি আমরা বলি, স্বামীনাথন বলতে আমাদের যে ক্লাস 10-এ, স্কুলে ক্লাস 10-এ যে একটা গল্প রয়েছে ফাদার সেলফ, সেখানে বলা হয়েছে এরকম যে অ্যাট 9 o'clock when he ought to present in the prayer hall, হি ইজ লাইং অন দ্য বেঞ্চ অফ হিজ মাদার্স রুম, অর্থাৎ সে তার মায়ের ঘরে বেঞ্চে শুয়ে রয়েছে, যেখানে তার যাওয়ার কথা ছিল প্রেয়ার হলে, অর্থাৎ যাওয়ার কথা ছিল বাট সে অ্যাটেন্ড করেনি। এখানে ইন্টারভিউটা আসার তার কথা ছিল, সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসবে নাম্বার 8, একটা ভয়েস চেঞ্জ, হু টট ইউ গ্রামার। দেখো মনে রাখবে, ভয়েস চেঞ্জ করার সময় যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে অ্যাক্টিভ ভয়েসটা যে দিয়েছে সেটা কোন টেন্সে রয়েছে এবং সেটা কী ধরনের বাক্য। সবার আগে এখানে আমরা দেখব কোন টেন্সে রয়েছে। হু টট বলেছে, তাহলে সেকেন্ড ফর্ম, টিচ টট টট, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, এটা পরিষ্কার হলো। সেকেন্ডলি দিচ্ছে হু টট ইউ গ্রামার, নোট অফ ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নসূচক চিহ্ন, তাহলে এটা হচ্ছে একটি প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে যখন হু থাকবে, হু এর জন্য একটা এক্সেপশনাল রুল রয়েছে। হু যখন থাকবে তখন সবসময় প্যাসিভ করার সময় আমাকে বাই হুম ইউজ করতে হবে। দেখো 4টা অপশানে কিন্তু বাই হুম দিয়েছে। ঠিক আছে, এইবার বাই হুম দেওয়ার পরে আমাদের নেক্সট নিয়ম হচ্ছে তারপরে অক্সিলারি বসবে আমাদের যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের ঘরে বসে আছে সেখানে, তাকে ভিত্তি করে। তাহলে অবজেক্ট এখানে কি কি আছে, হু টট ইউ ইংলিশ, অর্থাৎ তোমাদেরকে, সরি গ্রামার, তোমাদেরকে গ্রামার কে শেখায়, তোমাদেরকে, এখানে ইউ একটা অবজেক্ট, গ্রামার আরেকটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। তো দুটো অবজেক্টকে ধরেই কিন্তু আমরা করতে পারবো। তার আগে আমাদের মানতে হবে যে বাই হুমের পরে অক্সিলারি বসছে কোথায় কোথায়। দেখো অক্সিলারি বসছে এখানে, 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 অর্থাৎ ওয়ার ওয়াজ ওয়াজ, কিন্তু অপশন নাম্বার এতে কোনো অক্সিলারি বসেনি তারপরে, অর্থাৎ অপশন নাম্বার এটা এমনিতেই বাদ চলে গেল।
থাকলো বি, সি আর ডি। এবার আমরা দেখব যে বাই হুম ওয়ার ইউ টট গ্রামার, অর্থাৎ বাই হুম দিয়ে তারপরে আমি অক্সিলারি দিলাম ইউটাকে, তারপরে আমি সাবজেক্ট হিসেবে এখানে ইউজ করলাম, টটের থার্ড ফর্ম টট, গ্রামার লিখলাম। অপশন নাম্বার সি বলছে বাই হুম ওয়াজ গ্রামার ইউ টট। ওয়াজ গ্রামার, গ্রামারের পরে তো অর্থাৎ এখানে অবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হতো, তারপরে এটা বসতো, তাহলে এটা বাদ চলে গেল। ডি নাম্বার বলছে বাই হুম ওয়াজ গ্রামার টট, তারপর টু ইউ। তাহলে দেখো এখানে অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ডি কিন্তু দুটাই কিন্তু সঠিক নিয়ম ফলো করেছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি আর ডি দুটোই। সাধারণত এই ধরনের বাক্য যখন থাকবে তখন এই দুটো অপশন একসাথে দেবে না, যে কোনো একটা দেবে, তখন একটু কিন অবজার্ভ করতে হবে তোমাদেরকে যে ওখানে কীভাবে বাক্যের ফরমেশনটা হয়েছে এবং কোনটা চাইছে। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার ডি এবং বি দুটোই সঠিক উত্তর। তারপর আসবো আরেকটি ভয়েস চেঞ্জ রয়েছে, আই স হিম লিভিং দ্য হাউস। ভয়েস চেঞ্জ, আমি তাকে দেখেছিলাম সে কী করছে, সে ঘরটা ছেড়ে দিচ্ছে। আই স হিম লিভিং দ্য হাউস। তাহলে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে টেন্সটা চেনা। স আছে এখানে পাস্ট টেন্স। দ্বিতীয় কাজ কি, সাব সেন্টেন্সটা কী ধরনের, আই স হিম লিভিং দ্য হাউস, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। এবার আমাদের দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোথায় আছে, আই মিন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসেছে কিনা। আইটা এখানে সাবজেক্ট, আমি দেখেছিলাম, তাহলে আই কাজ করছে, তাহলে এটা ভার্ব। তাকে দেখেছিলাম, তাহলে হিম, তাহলে হচ্ছে অবজেক্ট। তাহলে এই লিভিং দ্য হাউস এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, এটা অবজেক্টের সঙ্গে বসেছে, অ্যাডজাসেন্ট বা এক্সটেনশন। এইবার কি আছে দেখো, তাহলে হিটা আমার হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ হবে, কোথায় ইউজ হচ্ছে দেখো বি, সি আর ডিতে, তাহলে এতে হয়নি, এটা বাদ চলে গেল। তাহলে হি আমি করলাম, আমার স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি আমাকে বসাতে হবে ওয়াজ ওয়্যার, তাই না? দেখো অপশন নাম্বার সিতে হ্যাড দিয়ে করেছে, তাহলে এটা বাদ চলে গেল। হি ওয়াজ আছে, হি ওয়াজ আছে, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন, সি এ থার্ড ফর্ম সিন হলো। তারপরে কি আছে, লিভিং দ্য হাউস বাই মি, অর্থাৎ তাকে আমি দেখলাম বাড়িটা ছাড়তে, অর্থাৎ হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস, কে দেখলো, আমি দেখলাম, তাহলে আমার দ্বারা দেখা হলো। আর এখানে বলছে হি ওয়াজ সিন টু বি লিভিং, এখানে টু বিটা এক্সট্রা নিয়ে এসে দরকার ছিল না, তাহলে অপশন নাম্বার ডিটাও বাদ, অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর। এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 10-এ, বলেছে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ কথার অর্থ হচ্ছে, ট্যাগ মানে কি, আমরা অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করি, কোনো ফটো পোস্ট করলে সেখানে আমরা ফ্রেন্ডসদেরকে ট্যাগ করি, মানে জুড়ে দিই, তাই তো? ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ লেজুর। তাহলে এখানে এই বাক্যটার সাথে আমাকে একটা এমন একটা প্রশ্ন বা এমন একটা কোয়েশ্চেন জুড়ে দিতে হবে যেটা এই বাক্যটাকে সাপোর্ট করবে। হি ইজ এ গুড ম্যান ড্যাশ, ইজন্ট হি, ডাজন্ট হি, ওন্ট হি, ডিডন্ট হি, সে একটা ভালো মানুষ, তাই নয় কি? তুমি আজকে ভাত খেয়েছো, তাই নয় কি? তুমি খেলতে গিয়েছিলে, গিয়েছিলে কি, ইজন্ট ইট? তো এই ধরনের যে বাক্যগুলো আমরা ব্যবহার করবো, তো এখানে দেখতে হবে এই ধরনের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের মেইন ভার্বটা দেখতে হবে। এখানে মেইন ভার্ব কিন্তু ইজ হিসাবে ইউজ হয়েছে, তাই আমাদেরকে এখানে ইজটাকে খুঁজতে হবে, যে এই যে ইজেন্ট হি, অর্থাৎ সে হয় একজন ভালো মানুষ, তাই নয় কি? সো ইজেন্ট হি, বাকিগুলো কিন্তু আর হচ্ছে না। সো অপশন নাম্বার এই হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। তো দেখো এই সেটের মতোই একটি, এই সেটে যেগুলো করানো হলো তার মধ্যে থেকে একটি হোম টাস্ক তোমাদের জন্য রেখেছি। এখানে বলেছে একটা ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো এটা ভয়েস চেঞ্জ, তোমরা দেখে নেবে। বলছে হ্যাজ আ ডগ এভার বিটেন ইউ, হ্যাজ আ ডগ এভার বিটেন ইউ, অর্থাৎ কখনো কি কুকুর তোমায় কামড়েছে? অপশনসগুলো দেখো, বলছে হ্যাজ আ ডগ এভার বাইটস ইউ, হ্যাভ ইউ এভার বিন বিটেন বাই আ ডগ, আর ইউ বিটেন বাই আ ডগ, হ্যাভ ইউ এভার বিন বিটেন বাই আ ডগ। দেখো তোমরা সঠিক উত্তর যেটা হবে সেটা কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, তাহলে আমার প্রত্যেক অ্যান্সার করতে সুবিধা হবে। এবং তোমরা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ইনফরমেশন এবং ফ্রি ম্যাটেরিয়ালসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো টিল দেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।